জায়গাগো ডায়েরিজের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম। আর আজকে যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি সেই ভিডিওটা তোমাদের একটা অন্য পার্সপেক্টিভ মনে হবে, কারণ আজকে আমি প্রথমবারের জন্য মোটো ব্লগিং সেটআপে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। আর আজকে আমি যাচ্ছি আমার স্কুটির একটুখানি পার্টস কিছু আপগ্রেড করতে আর কিছু পার্টস চেঞ্জ করতে। তার আগে সবার প্রথমে যাবো হচ্ছে আমার স্কুটির জন্য একটা নতুন ফগ লাইট কিনতে। তো রেডি হয়ে তোমাদের মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পেয়ে গেছো যে নতুন পার্সপেক্টিভে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি ফর দ্য ফার্স্ট টাইম মোটো ভ্লগিং সেটআপে। আর মোটো ভ্লগিং সেটআপে তোমাদের কেমন লাগছে একটুখানি জানাও, কারণ এটা পুরোপুরিভাবে আমার ফার্স্ট মোটো ভ্লগিং সেটআপ। এবার ব্যাপারটা হচ্ছে আমি কোথায় যাচ্ছি। এখন আমি আপাতত যাব হচ্ছে আমাদের এখানে কদমতলা বলে একটা জায়গা রয়েছে, সেইখানে ফগ লাইট কিনতে যাব আমি। এইচজেজির ফগ লাইট কিনবো একখানা, 20-40 ওয়াটের পেয়ারের একটা ফগ লাইট কিনবো। কারণ ফার্স্ট থিং আমার মানে এই গাড়িতে প্রচণ্ড পরিমাণে মানে আমাদের বাগবানে যে নিজস্ব যে হেডলাইট দিয়েছে, হেডলাইটের পাওয়ার খুব একটা ভালো না, যেটা আমার মানে স্পেশালি আমার যেটা সমস্যা হয় হাই রোডে, মানে ভিজিবিলিটির প্রচণ্ড সমস্যা হয়। দেখো কাকা হেভি গাড়ি চালাচ্ছে। আর তার সাথে গাড়ির কিছু আরও কাজ রয়েছে, লাইক এয়ার ফিল্টার পাল্টানো, পেছনে ব্রেক শু পাল্টানো, অ্যান্ড অ্যাক্সিলারেটর কেবিল পাল্টানো, এইগুলো ছোটোখাটো কিছু কাজ রয়েছে। আর কোথা থেকে আমি এগুলো চেঞ্জ করছি সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, এখনও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু জানাও আমাকে। আর সবথেকে বড় জিনিস, এটা আমার প্রথম মোটো ব্লগ, আমি নিজেও বুঝতে পারছি না কীরকম লাগছে কীরকম লাগছে না, জাস্ট সেট আপ করে বেরিয়ে পড়েছি। আর ইভেন তোমরা জানো যে সাউন্ড কেমন আসছে, কারণ আমি নিজে এখনও পর্যন্ত টেস্ট করিনি, কারণ আমি জাস্ট সেট আপ করেছি, মাইক লাগিয়েছি, বেরিয়ে পড়েছি। এবার তুমি দেখো সুন্দর করে পাস দেওয়া যেত, এই এদের সমস্যা। আর এখানকার এই বাস বাবা গো, কি বলবো, ঘরের কাছে এলে এদের স্পিড বেড়ে যায়। মানে এই গরমের মধ্যে সত্যিই বলছি বাইরে বেরোনোটা দুষ্কর হয়ে যাচ্ছে। এখন তবু ওয়েদারটা একটু ঠিকঠাক লাগছে, গরম নেই আমি একদম বলবো না। এই টোটোতে দেখো বাঁ দিকে জায়গা রয়েছে, বাঁ দিক দিয়ে এরা যাবে না। এই টোটো নামক প্রাণীটাকে না মানে পৃথিবীর অষ্টম আশ্চর্য করে দেওয়া উচিত। যেখান সেখান দিয়ে এরা খেলা দেখায়, মানে দেখবে কখনো দেখবে কোনো ডিরেকশন ছাড়া সুন্দর করে বাঁ দিক নিয়ে নেবে, কখনো কোনো ডিরেকশন ছাড়া সুন্দর করে ডান দিক নিয়ে নেবে, মানে সিগন্যাল দেওয়ার কোনো সিন নেই। আবার হঠাৎ হঠাৎ ইউটার্ন নিয়ে নেয় যেখান সেখান থেকে। উরে বাস, কি বলবো তোমাদের। আর এই টোটোর সমস্যাটা শুধু এইখানে নয়, হাওড়া বলো, কলকাতা বলো, মানে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মানে আলাদা রকমের এদের নিয়ে একটা এক্সপিরিয়েন্স চলে। আর বলো তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে। আমাদের হাওড়ায় তো বেশ কিছুদিন হলো ভালো মতো গরম পড়েছে। আর তোমরা কোথা কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাও। তোমাদের এই ভিডিওটা এখনও পর্যন্ত কেমন লাগছে বলো, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। আর একটা জিনিস বলছি যে এই অ্যাকশন ক্যামেরাতে আমি আলট্রা ওয়াইড মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা সেট করে রেখেছি। আর তোমরা একটুখানি জানাও তো আমাকে যে এই ক্যামেরাটা আলট্রা ওয়াইড মানে আলট্রা ওয়াইডে রাখবো না ওয়াইডে রাখবো, কীরকম রাখলে তোমাদের ভালো লাগবে দেখতে, সেটা একটুখানি জানাও। আর আগামী দিনে নতুন মোটো ব্লগ আসতে চলেছে, সুন্দর সুন্দর জায়গায় ট্রাভেল করব, সেই সমস্ত জায়গা দেখাবো। আর একটা জিনিস যে মোটো ব্লগারদেরকে তোমরা তো দেখেছো নর্মালি ভালো বাইকে, বাট 125 সিসির একটা স্কুটিতে মোটো ব্লগিং আই ডোন্ট থিঙ্ক সো তোমরা খুব একটা দেখেছো বলে। খুব কম দেখতে পাবে, নেই বলবো না, ডেফিনেটলি আছে, বাট খুব কম। রেক্সিন হাউসের পরেই হচ্ছে আমাদের অটো হাউস। এই যে চলো এখানে রাখি, রেখে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আর এই যে আমার এই যে 20-40 ওয়াটের ফগ ল্যাম্প, তার সাথে নীল ওয়াটের ক্ল্যাম্প, যেটা আমার ক্র্যাশ গার্ডের মধ্যে লাগবে, তার সাথে একটা ওয়াটারপ্রুফ সুইচ। এখন আপাতত এগুলোকে গাড়ির নিচে ঢুকিয়ে নিয়ে সিধে গ্যারেজের উদ্দেশ্যে। অলরেডি তোমরা দেখে নিয়েছো কি কিনেছি।
বেসিক্যালি অলরেডি আমার বলাই ছিল দোকানের মধ্যে। কালকে আমি এসছিলাম, কালকে বেশ কিছু জিনিস আমি কিনে নিয়েছিলাম, তোমাদেরকে অলরেডি বললাম যে ফগ লাইট টা বাদ দিয়ে বাদ বাকি জিনিসগুলো কেনাই হয়ে গেছিলো, এয়ার ফিল্টার, অ্যাক্সিলারেটর কেবিল, সমস্ত কিছু অলরেডি কেনাই হয়ে গেছিলো। শুধু কেনা হয়নি আমার ফগ ল্যাম্পটা, কারণ ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না। তো আমাকে বলেছিল যে এখন তো নেই, কালকে থাকবে। আমি বললাম যে তুমি টাকা ধরো, তুমি ফগ ল্যাম্প রেখে দাও, আমি আসবো, নেবো আর বেরিয়ে যাব। তো অলরেডি ওর কাছে রাখা ছিল, আমি জাস্ট গেছি, আমাকে বললে এসে গেছে, বলছে হ্যাঁ এসে গেছে, সকালবেলা এসে গেছিলো, সকালবেলা এসে গেছিলো, আমি নিয়েছি, নিয়ে জাস্ট বেরিয়ে গেলাম আমি। দেখো উল্টো দিয়ে পুলিশের গাড়ি, যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে যাবে। এইখানে একটা ফুচকার দোকান আছে, হেভি ফুচকা বানায় ভাই। তবে ফুচকার কথা বলতে মনে করো, তোমাদের ওখানে ফুচকা 10 টাকা কপিস দেয়, আমাদের এখানে তো 10 টাকা 4টে। আর মায়ের এই রাস্তাটা, আগে সরকার এই রাস্তাটা বানিয়েছিল, আমার লিটারেলি জানার ইচ্ছা রয়েছে যে এই রাস্তাটা কোন ইঞ্জিনিয়ারের প্ল্যানিংয়ে বানানো হয়েছে। মানে লিটারেলি এখানে দাসনগর বলো বা সিটিআইয়ের দিকে বলো, যে সমস্ত কারখানা বড় বড় লরিগুলো আছে সেগুলো এখান দিয়ে পাস করে, মানে সেখানে কত হেভি লোডেড লরি পাস করে, সেইখানে এইরকম ইট পাতা রাস্তা মানে টেকে, মানে তুমি দেখো যে ঢেউ খেলে রয়েছে। মানে তোমরা এই অ্যাকশন ক্যামেরা হয়তো ভিডিওতে তোমরা বুঝতে পারছো না স্টেবিলিটির জন্য, বাট লিটারেলি এখানে মানে তুমি সাইকেল নিয়ে গেলে তোমার পেটের ভাত হজম হয়ে যাবে, পেট ভর্তি করে আসবে, নাচতে নাচতে পেটে ভাত হজম হয়ে গেছে। এইখানে রাস্তা আমার বড্ড গোলায়। বাঁ দিকে দেখছি এটা হচ্ছে ডুমুরজোড়া স্টেডিয়াম। ভোট চলে গেল, রাস্তা ঠিক হলো না, এই যেতে দেবে না, এই গাড়ি নিজে যাবে না, কাউকে যেতে দেবে না। এখানে না মঞ্জুলিকা হয়ে যেতে হয়, সেই মনে আছে একটা ডায়লগ ছিল, যেতে দিবি না, সেই জিনিসটা হয়ে যেত, মানে হওয়া দরকার ছিল। দেখবি সবাই যেতে দিয়ে দিচ্ছে, বাবা গো এক্ষুনি গুটিয়ে দিত। এইখানে একটা ভালো কালী পুজো হয়, খুব সুন্দর কালী পুজো এখানে একটা। আমার ওই কালী পুজোর ভিডিও পোস্ট করা হয়নি, যদি পারি তো আমি পোস্ট করে তোমাদেরকে দেখাবো। কোন দিকে যাবে কোনো ঠিক নেই, না ডান দিকের ইন্ডিকেটার আছে না বাঁ দিকের ইন্ডিকেটার আছে, তোকে বুঝবে কি করে বাড়ির ওপর দিকে যাবে। দেখো পেছন দিক থেকে গাড়ি আসছে কি না দেখা দরকার আছে না। হঠাৎ করে ডান দিকে নিল, নিয়ে বাঁ দিক যাচ্ছে, চিন্তা করো। এইখানে যে দেখছো বাবা ক্যাটারার অমর পরোটা অক্ষয় রুটি, এইখানে মানে ছোলে বাটোরে শুনেছি নাকি খুব ভালো, জাস্ট অসাধারণ। চলো চলে এসছি আমাদের মাঝি অটো সার্ভিস সেন্টারে, মানে আমাদের রতনদার গ্যারেজে। চলো রতনদার গ্যারেজে গাড়িটা দেখাই, দেখিয়ে বলি কি সমস্যা আছে। এই হচ্ছে রতনদার গ্যারেজ, আর এই হচ্ছে তার অ্যাড্রেস। তো গাড়ির সমস্ত সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর কি কি লাগানো হয়েছে আর কি কি লাগানো হয়নি সেগুলো তোমাদের যেতে যেতে সমস্ত কিছু বলবো। রতনদার কাছে এখন গাড়িটা টেস্ট করতে। গাড়ি ওকে আছে, তুমি একবার তোমার কন্ট্যাক্ট ডিটেলটা একটু শেয়ার করে দাও। নাম্বার হ্যাঁ কন্ট্যাক্ট 7044741329। ঠিক আছে, আমি ডেসক্রিপশানে কি বেশ বলে তোমার একদম লোকেশান, একদম ম্যাপের লোকেশান আমি দিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে তাহলে আবার। পুরো একদিন রতনদার কাছে গাড়িটা ছিল, রতনদা পুরো সেট করে সব কিছু করে দিয়েছে। এই যে সেই সুইচ লাগিয়ে দিয়েছে,
আর অলমোস্ট আগের দিনকে যেই টাইমে এসছিলাম সেই টাইমেই আজকে গাড়িটার ডেলিভারি নিলাম। গতকাল দিয়ে গেছিলাম রতনদাকে গাড়িটা, রতনদা রেখে দিয়েছিল গাড়িটা, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে গাড়িটাকে। আর তোমাদেরকে তো ভিডিওতে দেখালামই ফগ লাইটটা লাগাবার পরে গাড়িটা কি সুন্দর লাগছে দেখতে। এইবারে তোমরা দেখতে পাবে নতুন নতুন মোটো ব্লগ, মানে খুব শিগগিরই মোটো ব্লগ আসবে, সুন্দর সুন্দর মোটো ব্লগ। তবে দেখো, প্রথমেই বলবো না যে আমি খুব বড় রাইডে যাব, কারণ লং রাইডের আমার সত্যি বলতে গেলে অভিজ্ঞতা নেই। তো শুরুতে ছোটোখাটো রাইড করব, ডেফিনেটলি লং রাইড তো আমি করবোই। দেখো কালকেও একই রকম অবস্থা ছিল, আজকেও একই রকম অবস্থা। কানে ফোন নিয়ে নাকি এত সরু জায়গায় টোটো চালাচ্ছে, মানে কি আর বলবো, এই কেস করেছে। বেরিয়ে চলে যা চলে যা। উফ, রতনদার নাম্বার ডিটেল সমস্ত কিছু আমি স্ক্রিনে দিয়ে দেবো, ডেসক্রিপশানেও আমি রতনদার নাম্বার দিয়ে দেবো। তোমরা যারা হাওড়ার কদমতলা বলো, বেলেপোল বলো, মন্দিরতলা বলো, এই আশেপাশে চত্বরে রামরাজাতলা বিশেষ করে আশেপাশে যারা থাকো, তারা রতনদার কাছ থেকে কিন্তু গাড়ি সার্ভিস করাতে পারো। খুব জেনুইন ছেলে রতনদা, খুব সুন্দরভাবে খুব যত্ন নিয়ে মানে গাড়ি সার্ভিস করে। এইটা তোমাদের বলবো যে তুমি গাড়ি দিয়ে গেলে নিশ্চিন্তে তুমি থাকবে। আর সবথেকে বড় কথা, রতনদার যে গ্যারেজের যে লোকেশান, পিন লোকেশান আমি ডেসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো, যাতে তোমাদের লোকেশানটা খুঁজে পেতে সুবিধা হয়। নিচে আমি স্ক্রিনের মধ্যেই আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে একটুখানি সাপোর্ট দেখিয়ে দাও। কারণ বড় বড় গাড়ি নিয়ে তো সবাই ট্যুর করে, কিন্তু 125 সিসির স্কুটি নিয়ে ট্যুর খুব কম জনকেই দেখতে পাবে। আর সবথেকে বড় কথা সাহস, সাহস যদি তোমার থাকে তুমি আরামসে যে কোনো জিনিস খুব ভালোভাবে কিন্তু অ্যাচিভ করে নিতে পারবে। দেখো ও পাশের রাস্তাটা আমি তোমাকে কালকে দেখিয়েছিলাম, আর আজকে দেখো তোমাকে এই পাশের রাস্তাটা দেখাচ্ছি। রাস্তা তো এইরকম হবে, মানে ইট পাতা রাস্তা, তো মানে ফুটপাতে দেখো, ফুটপাতে ইট পাতা রয়েছে। ইভেন তোমাকে ওইদিকে স্টেডিয়ামের পেছন দিকে রাস্তাটাও দেখিয়েছিলাম, মানে ইট পাতা রাস্তা, রঙিন ইট পাতা রাস্তা। বাহ বাহ, সামনে গাড়িটা বিশাল তারা, মনে হচ্ছে বাড়িতে ভাত বসিয়ে এসছে, এই ভাত পুড়ে যাচ্ছে, এত তাড়া। দেখো তুমি, মানে আমি এখানে 50-এ যাচ্ছে গাড়ি, কম করে 70-70 গাড়ি চলছে। দেখো টোটোকে দেখো, ডান দিকে, মানে কোনো ব্যাপারই না এদের কাছে। It's so nice to get away, just for a moment, just for a day. We can drive past the signs. আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি একটু সাবস্ক্রাইব করে একটুখানি সাপোর্ট দেখে দাও, ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে কীরকম লাগছে। মোটো ব্লগিং সেটআপে এই ভিডিওটা এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, আর যা যা বড় মতো ঘুরে বেড়াও। Today's a beautiful